নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো মাখরা। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি। মাখরাটা কিন্তু ঘি দিয়েই বানাতে হয়, আর তবেই কিন্তু টেস্টফুল হয়। ঘিটা হালকা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এর ফ্লেভারটা ভীষণ ভালো আসবে মাখরা থেকে। ভালোভাবে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা ঘিয়ের সাথে ভেজে নিয়েছি, ভালো ফ্লেভার ছড়িয়েও পড়েছে। এখন দিয়ে দেবো এর মধ্যে জল পরিমাণ মতো। এই মাখরা কিন্তু অনেকেই জানে না রান্না করতে, তো আমার মাকে করতে দেখেছি, আর সেটাই আজকে আপনাদের মাঝখানে শেয়ার করছি। যেহেতু তিনি আর আমাদের মধ্যে নেই, তো আমি তার কিছু রেসিপি জানি, সেটাই কিন্তু আপনাদের মাঝখানে শেয়ার করার জন্য চেষ্টা করি। আর একটু জল দিয়ে দেবো এর মধ্যে, পরিমাণ মতো এখানে জল ব্যবহার করেছি। এখন দিয়ে দেবো কিছু সবজি। এই যে এখানে নানা রকমের সবজি আছে, আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সবজিটা। এটা কিন্তু শীতের সময় করে থাকে মাখরাটা, কারণ নানা রকম সবজি ওঠে, আর যেহেতু এটা সর্ষে শাক ব্যবহার করতে হয়, ওই কারণে কিন্তু এটা শীতের সময় খেতে ভালো লাগে। সকালবেলা বা রাতের দিকে যারা জানে তাদের বলে দিতে হবে না, যারা জানেন না তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। যেরকম সুন্দর দেখতে হয় সেরকম সুন্দরই খেতে হয়। তো এখন পরিমাণ মতো দিয়ে দেবো এর মধ্যে লবণ। এর মধ্যে কিন্তু কোনো টক জাতীয় কিছু আপনারা ব্যবহার করবেন না। হালকাভাবে ফোটা কিন্তু শুরু হয়ে গেছে জলটা। এখন এর মধ্যে দিয়ে দেবো মিশিয়ে রাখা গোবিন্দভোগ চাল আর কাঁচা মুগ ডাল। সমানে সমানে ব্যবহার করেছি ডালটা আর চালটা। এবার ফোটার অপেক্ষা। অনেকে হয়তো ভেবে থাকতে পারেন যে এটা তো খিচুড়ির মতন হচ্ছে, কিন্তু না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনাদের এই ভুল ধারণাটা ভেঙে যাবে। কারণ এটা কখনোই খিচুড়ির মতন করব না। হাই আছে কিন্তু সময় নিয়ে এই যে ফুটিয়ে নিয়েছে, আর প্রায় সিদ্ধ হয়ে গেছে অনেকটাই, 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা এই যে সর্ষে শাক। এই সর্ষে শাকটা কিন্তু মাখরা দিতেই হবে, মাস্ট। আর যেহেতু বলেছি এটা কিন্তু শীতের সময় করে থাকে, আর এই রেসিপিটা বীর মিঠাপুরে খুব জনপ্রিয় একটা রেসিপি, আর সেটা কিন্তু আমি আপনাদের মাঝখানে শেয়ার করছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। শীত থাকতে থাকতে একবার এরকম মাখরা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন। এই রান্নাটায় কিন্তু প্রচুর পরিমাণে ঘি ব্যবহার করতে হয়। তো এখন আবারও দিয়ে দেবো এখানে ঘি। যত ঘি ব্যবহার করা যাবে তত কিন্তু টেস্টফুল হবে রান্নাটা। কিছুক্ষণ হাই আছে ফুটিয়ে নিলে কিন্তু মাখরাটা একবারে ঠিকঠাক রেডি হয়ে যাবে। সুন্দরভাবে কিন্তু মাখরাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এর থেকে আর বেশি আমি ফোটাবো না, তাহলে কিন্তু একদম ঘন হয়ে আঠা হয়ে যাবে। এরকমই খায় মাখরা। আর এটা এখন নামিয়ে গরম গরম থালাতে সবার জন্য সার্ভ করব। দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।